ওকে ওকে আচ্ছা আবার বলেন তাহলে যদি যদি tu dis tu dis il on dit il on dit nous disons Nous disons, vous dites vous disiez. এটা কিন্তু আরো বেশি পার্থক্য হ্যাঁ vous dites হবে হ্যাঁ আচ্ছা রাইট il on dis পয়েন্টে সাইলেন্ট il on il on dit দেন হচ্ছে কোনটা ছিল écrire écrire বলেন হ্যাঁ আপনারা এই তিনটা ভার্ব মুখস্থ করে ফেলবেন হ্যাঁ? এটা খুব তাড়াতাড়ি চলে আসবে écrire এটা কি হবে écrire বলেন écrire হ্যাঁ এটা ভাওয়াল দিয়ে শুরু তাহলে এখানে যে অ্যাপস্ট্রোপি এরকম হবে j'écris কি হবে j'écris écrit tu écris tu écris il on écrit il écrit nous écrivons Nous écrivons. vous écrivez Vous écrivez. ils écrivent Il il on écrit écrive right ওকে এটা মিল আছে পরেরটা prendre 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 প প্রথমে প ফ হ্যাঁ ফর মতো prendre prendre হ্যাঁ টু টেক prendre মানে টু টেক je prends প্রথম তিনটা মিল আছে দেখেন এর সাথে কিন্তু পরের তিনটা মিল নাই je prends tu prends il en prend il en prend nous prenons nous prenons রেগুলার হলে এটা হওয়ার কথা ছিল nous prendons এরকম হওয়ার কথা ছিল তাই না কিন্তু ওটা না হয়ে কি হচ্ছে nous prenons হ্যাঁ চেঞ্জ আছে nous prenons vous prenez Vous prenez. nous prenez ils prennent Elle prend. il prennent prend ils prennent হ্যাঁ ils prennent এরকম সাউন্ড আসবে হ্যাঁ il prend রাইট Prenne. সো এটা করলে আমরা লাস্টের তিনটা এক করতে পারবো কারণ কি দেখেন এই ফন্ড দিয়ে আছে সব জায়গায় দেন এই যেখানে ফন্ড এখানে ফন্ড এখানে ফন্ড জাস্ট পূর্বে একটা প্রিফিক্স অ্যাড করা হয়েছে হ্যাঁ কুম এখানে আপ এবং সু তিনটা স্যার প্রিফিক্স ফন্দের ওই যে নর সাথে তো স্যার মিল আছে তো ওইটা যদি বললেন কোনটার সাথে মিল আছে ওই যে নু নু নো ফন্দ হ্যাঁ নো ফন্দের মিল আছে তো কোথায় মিল ওই আছে রুলসের রুলস অনুযায়ী কি আর ই বাদ যাবে না এখানে একটা ডি ছিল না এখানে কি ডি আছে ও দিবাদ হ্যাঁ দিবাদ না আছে শুধু ডি বাদ হ্যাঁ গেছে শুধু দেখেন। দিবাদ Okay. আর এর সাথে ডিটা পাচ্ছে Right. কুম ফন্টটা সেম হইতে হবে জাস্ট কুমটা অ্যাড করব ফন্ট এখানে যা ছিল এখানে সব জায়গায় তাই লেখা দেখেন আমার সাথে বলেন কুম ফন্ট কুম ফন্ট মানে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ওকে তাহলে জো কুম ফন্ট je comprends টু কুম ফন্ট tu comprends il est en comprend il est nous comprenons মিল পাচ্ছেন না এগুলো সব মিল পাচ্ছেন না এই যে ফনই লেখা আছে হ্যাঁ, দেখেন, সব জায়গায় সেম লেখা আছে তাই না জাস্ট কুমটা অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে প্রতিটা জায়গায় হ্যাঁ এখানে সব জায়গায় ফোন আছে হ্যাঁ কি হবে nous comprenons nous nous comprenez comprenez vous comprennent সরি il comprennent কি হবে il এখানে যেমন ফ্রেন comprennent ছিল এখানে কুমফ্রেন জাস্ট কুম অ্যাড করলে কুমফ্রেন শোনা যাবে রাইট আন্ডারস্ট্যান্ড দে আন্ডারস্ট্যান্ড রাইট এবার চলেন ওরকমই আরেকটা ভার্ব apprendre apprendre মানে লার্ন শেখা রাইট apprendre এই ভার্বটা কিন্তু সচরাচর চলে আসবে এই সবগুলোই এইগুলো এই তিনটা ফন কুম ফন apprendre হ্যাঁ তাহলে কি বলবো j'apprends ভাউল দিয়ে শুরু যে অ্যাপস্ট্রোপ হবে j'apprends Japon. j'apprends tu apprends tu apprends il on apprend il apprend nous apprenons nous apprenons vous apprenez vous apprenez ils apprennent ils apprennent apprennent good পরেরটা হচ্ছে surprendre apprendre surprendre মানে কি হয় সারপ্রাইজ হয়ে যাওয়া রাইট সারপ্রাইজ ওকে je surprends je surprends tu surprends Tout souffrant. il en surprend il en apprend nous surprenons vous surprenez Vous prenez. ils surprennent Il surprennent right okay good পরেরটা রেগুলার আছে সরি ফেন উচ্চারণ হবে হ্যাঁ সব জায়গায় ফেন হচ্ছে না এখানে কি বলেছিলেন ফেন কুম ফেন ফেন আপফেন সুফেন সব জায়গায় তো ফেন আচ্ছা আচ্ছা ফেন সাইলেন্টে থাকো না হ্যাঁ নিউজিল্যান্ডের ওয়েলতে জন্য অলওয়েজ সাইলেন্ট ওয়েলতে সাইলেন্ট সব জায়গায় ওয়েলতে সাইলেন্ট আছে ডাবল এন আছে তো ফেন শোনা যাচ্ছে এই জন্য আচ্ছা পরে এটা পড়েন introduire পড়েন introduire introduire মানে কি ইন্ট্রোডিউস করা কোনো কিছু হ্যাঁ? আচ্ছা বলেন j'introduis এটা হচ্ছে কি conduire এর মতো খেয়াল করেন এই যেখানে একটা বললেন একটু আগে conduire conduit
তাই না? এখানে আমরা কি বলছি? আন্থো দুই, একই রকম সাউন্ড, তাই না? জান্থো দুই বলেন, জান্থো দুই, দুই আন্থো দুই, ইল এল অন আন্থো দুই, ইল এল অ আন্থো দুই নু জান্থো দুই জন, জান্থো দুই জ হু জান্থো দুই সে, দু জান্থো দুই জে ইল এল জান্থো দুইস, ইল ইল এল এল জান্থো দুই হ্যাঁ, ওকে ফাইন। এটা আরেকবার একটু রিপিট করবেন? আচ্ছা ওকে, জান্থো দুই, তো দুই টু আন্থো দুই, দু আন্থো দুই ইল এল অন আন্থো দুই, ইল এল অ আন্থো দুই নু জান্থো দুই জন, নু জান্থো দুই জ হু জান্থো দুই জে, ইল এল জান্থো দুইস, ইল এল জান্থো দুই ওকে ফাইন, পরেরটা দরকার নাই, Gefahr. এটা দরকার আছে। détruire, Détruire. जो Détruire. détruit মানে destroy করা, जो détruit I destroy, হ্যাঁ, जो détruit, Tu des. tu détruis, il elle on détruit, ইল এল অ détruit nous détruisons, nous détruisons vous détruisez, vous détruisez il elle détruisent, point silent, il elle détruit ওকে গুড। তারপরে ছিল কি আস্থুইক, এটা কি আস্থুই, হ্যাঁ ওটা একই রকমের, বলেন আস্থুইক, তুই টু ইনস্ট্রাক্ট, স্যার ডেস্টুরি সরি ডেস্টুরি এটার অর্থ কি? ডেস্ট্রয়, Destroy. ধ্বংস করা। দেখেন ধ্বংস করা। ডেস্ট্রয় Okay, মানে okay, ধ্বংস destroy. করে, Destroy. মানে ধ্বংস মানে করে, হ্যাঁ। শেষ করা Yes. এটা কি আস্থুই, আচ্ছা তাহলে এটা জাস্থুই হবে, এটা কি হবে? জাস্থুই, তুই ইনস্ট্রাক্ট করা মানে আমরা বলি ইনস্ট্রাকশন দেওয়া, মানে ও নির্দেশনা দেওয়া, তাই না? ওকে ওকে বলে আস্থুই, ওকে এটার উচ্চারণ কি আবার বলে? জাতুই না? আস্থুইক, আস্থুইক, আস্তুই আস্তুই। কনজুগেশন করলে কি হবে? জাস্থুই, আস্তুই টু আস্থুই, আস্তুই। তু আস্তুই il elle on astrui, Il el o. ইল এল অ আস্তুই nous instruisons, nous astuisons vous instruisez, vous astuisez il elles instruisent, il elles astuisent quiz, okay good। জাস কেন পড়ছি জাস? ওই যে আপনি লিয়াজো করবেন না, Quiz. এসটা লাগাবেন না ভাওয়ালের সাথে, ও এখানে আছে কনজুগেশন। তাহলে আপনি এখানে এস দিলে হয়ে যাবে জাস, ঠিক আছে, লিয়াজো, ওকে। আচ্ছা এইখানে আবার এক ক্যাটাগরি কয়েকটা ভার্ব আছে, এটা টু টার্ন অফ, এই টার্ন অফ লাইট, হ্যাঁ এটা দরকার হবে। আচ্ছা এটা কি বলে? এতান্থ, কি বলেন? এতান্থ, এতান্থ কি হবে? এতান্থ, হ্যাঁ এতান্থ মানে টু টার্ন অফ, বন্ধ করা, রাইট? সুইচ টার্ন অফ, টার্ন অফ করি, রাইট? জেতা। হ্যাঁ ওকে, তাহলে এটা হবে জেতা, কি হবে? জেতা। জেতা, eta টু এটা, টু এটা। tu eta il elle on eta, il elle en eta nous éteignions, éteignions, nous দিয়ে হবে éteignions ওই অ হবে, হ্যাঁ নিয় হবে সাউন্ড, হ্যাঁ nous éteignions, nous éteignions vous éteignez, টু nous জেতাই। éteigniez il elle éteigne, il elle éteigne, Il elle éteint. no, éteign then joindre, বলেন Joindre. মানে হচ্ছে জয়েন করা, হ্যাঁ জয়েন কে বলে joindre, je joins, Je joie. tu joins, Tu joie. il elle on joint, Il el o joie. nous joignons, ni হচ্ছে nous joignons, Nous joignons. ওয়াই ওয়া মনে আছে তো, তাই না? joie ni, joigni when on, joignons, হ্যাঁ nous joignons, আবার বলেন Nous joignons. হ্যাঁ, vous joignez, Vous joignez. il elle joigne, il elle Il el joigne. লাস্টে জিএন ন সাউন্ড দিবে শুধু, হ্যাঁ ওকে। তারপরে বলেন পাঁধ, পাঁধ, পাঁধ মানে কি করা? পাঁধ। পেইন্ট, হ্যাঁ পেইন্ট করা, বলেন je peins, Je peins. tu peins, Tu peins. il elle on peint, Il el o peint. nous peignons, Nous peignons. vous peignez, Vous peignez. nous il elle peint, il elle peigne, Il el peint. okay.
তারপরে হচ্ছে খাদুইক। খাদুইক খাদুইক মানে সেটা একটু টি উচ্চারণ হবে না কেন? কোনটা তেটা এখানে এখানে জি হ্যাঁ স্যার বলছি তো আমি কিছু খাদুইক বুঝতে বলছি পারতেছি না না স্যার। টি আর দুইটা মিলে থর মতো সাউন্ড হয়, কেমন হয়? ত থ, হ্যাঁ থ। ওকে আচ্ছা, তাহলে কি হবে? খাদুইক। ছাদুই খাদুইক মানে কি হবে? ট্রান্সলেট, হ্যাঁ ট্রান্সলেট হবে। জো খাদুই, যথাদুই টু খাদুই, টু ছাদুই ইল এল অ খাদুই, এল এল ও ছাদুই নু খাদুই জন, নো ছাদুই জ দু খাদুই জে, বুত ছাদুই যে ইল এল খাদুইস। ইলাল খাদুই খাদুইস, ওকে ওকে। খদুইক, খদুইক মানে কি করা? টু প্রডিউস করা, উৎপন্ন করা কোনো কিছু। খদুইক, হ্যাঁ। জব খদুই, जो खुदुई চুপ খদুই, तू खुदुई ইল এল অ খদুই, इल एल ओ खुदुई নু খদুই জন, नु खुदुई जो দু খদুই জে, वो खुदुई जे ইল এল খদুইস। ইলাল इल एल ফদুই खुदुई ওকে গুড। তারপরে প্লেগ। प्लेग প্লেগ মানে টু হওয়া, টু প্লিজ হওয়া, হ্যাঁ। প্লিজ মানে प्लेग সন্তুষ্ট হওয়া, হ্যাঁ। প্লেগ। জো প্লে, জো প্লে টু প্লে, টু প্লে प्ले ইল এল অ প্লে, इल एल ओ प्ले নু প্লেজন, নো প্লে जो प्ले जो দু প্লেজে, वो प्ले जे হু ইল এল প্লেজে প্লেজ। ইল এল প্লেজ इल एल এর পরের प्लेज ভার্বটা হচ্ছে 5 স্টার, ওকে 5 স্টার। এটা একদম ছোটস্থ করে নেবেন। এটার যে ব্যাপক ব্যবহার রয়েছে ফরাসি ভাষায় এই ভার্বটা, হ্যাঁ ব্যাপক। ওয়াইড রেঞ্জ অফ ইউজেস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অফ দিস ভার্ব। ওকে, এটাকে কি বলে? ফেখ। ফ্যাখ ফেখ, ফেখ। আবার বলেন ফেখ। ফ্যাখ হ্যাঁ, ফেখ। ফেখ মানে এই ভার্বের দুইটা মিনিং আছে, একটা আছে টু ডু, টু মেক। এই দুইটাই এর প্রিন্সিপাল মিনিং, হ্যাঁ। দুইটাই কিন্তু মানে কোনোটা যে কম গুরুত্বপূর্ণ তেমন না, দুইটাই সমান ফেখ। গুরুত্বপূর্ণ। জি, ফেখ কি হবে? फेक ফেখ ফেখ। মানে টু ডু, টু মেক। ওকে, জো ফে, जो फे জো ফে টু ফে, টু ফে तू फे ইল এল অ ফে, इल एल ইল ओ এল फे ও ফে নু ফোজন। নো ফেজ ओजा তো এখানে কিন্তু লেখা আছে ফেজন, হ্যাঁ কয়েকারে ফেজন লেখা আছে, কিন্তু ফরাসিতে এটাকে কি বলে? ফোজন। এটা আপনার চাইলে বাংলায় লিখে রাখতে পারেন, পরে আবার ভুল করবেন। লেখা আছে ফেজন, কিন্তু ফরাসিটা বলবে ফোজন, যার কারণে আপনাকে ফোজাই বলতে হবে, ঠিক আছে? ফোজন। এটা বাংলাতে লিখলে কেমন হচ্ছে জানি না, ফো জ প্লাস অ দিলে মনে হয় এরকম হতে পারে, ফোজন, হ্যাঁ। আচ্ছা, এটাই চেঞ্জ আছে শুধু। নু ফোজন বলেন। नु फोजा ভুফেত, वो फेत হ্যাঁ ভুফেত, এটা আবার ইল এল চেঞ্জ ফন। এটাও চেঞ্জ, অনেক চেঞ্জ, হ্যাঁ। इल ইল এল एल ফন, फो ইল এল ফন। এটা আবার পড়া দিয়ে রাখবা যেহেতু গুরুত্বপূর্ণ। জোফে, জো ফে जो फे টু ফে, तू फे ইল এল অন ফে, ইল इल এল एल ও ओ फे নু ফোজন, নো नु ফোজ फोजा ভুফেত, বুফে वो फेत ইল এল ফন। इल एल फो তো এটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন, হ্যাঁ। ওকে আচ্ছা, দেন হচ্ছে অসন্দ, এটা রেগুলার ভার্ব, ওটা রেগুলার রুলস অনুযায়ী আছে, দেখেন। দেসন্দ, এটা রেগুলার রুলস অনুযায়ী আছে, ওটা আমরা অলরেডি পড়েছি অলরেডি। ওকে, সো আমি রেগুলার গুলো আপনাদেরকে পড়াই দিলাম, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। প্রিভিয়াস যে আইআর ভার্বের ইরেগুলার গুলো ছিল, লাইক এখানে পড়াই দিলাম। আপনারা হচ্ছে বিশেষ করে যেগুলোর মিনিংটা আপনার সচরাচর আপনি তো পড়ে বুঝতে পারবেন, যাই যে কোন মিনিং গুলো আপনার সচরাচর দরকার হবে। যেমন এই যে ইন্ট্রোডিউস করা, ডিপেন্ড করা, তাই না? সারপ্রাইজ, লার্ন, আন্ডারস্ট্যান্ড, টেক, হ্যাঁ, রিটার্ন, রাইট, সবগুলাই গুরুত্বপূর্ণ, আসলে অগুরুত্বপূর্ণ কোনোটাই নাই, হ্যাঁ। দুই একটা হয়তো একটু কম গুরুত্বপূর্ণ আছে, যেগুলো পার্টিকুলার সিচুয়েশন, যেমন এই যে এতান মানে টার্ন অফ, রাইট। সো আপনি যখন টার্ন অফ এর সিচুয়েশন আসবে তখন ছাড়া এই ভার্বটা লাগবে না, রাইট। ওকে, আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, এগুলা ইরেগুলার কনজুগেশন হলেও এর মধ্যে কিন্তু একটা রিদম আছে, তাই না? মিল আছে না? সবগুলোর মধ্যে একটা মিল কিন্তু সব জায়গায় আছে। আপনি হচ্ছে দেখেন এখানে কি বলছেন, দেথুই আস্তুই, দেথুই আস্তুই, দেথুই আস্তুই, দেথুইজ আস্তুইজ, দেথুইজে আস্তুইজে, দেথুইজ আস্তুইজ, ঠিক আছে? মিল আছে, তাই না? তো এটা মিল মিল করে পড়বেন। ওকে,
এখন দেখি নেক্সটে কি গ্রামার আছে। নেক্সটে আছে হচ্ছে লা নেগাসিয়ন ফেজন। আপনারা কি নেগেটিভ বাক্য করতে পারেন ফরাসিতে? হ্যাঁ, শিখিয়েছিলেন তো। শিখিয়েছিলাম, রাইট? আচ্ছা, ওই যে তাহলে কে এসকা কেসকো যেটা দিয়ে। আচ্ছা, ওকে ওকে, নেগেটিভ শিখিয়েছিলাম। দেন লে পার্টি দু কক। আচ্ছা, পার্টি দু ককের হিসাব পরে আমরা এখন আমরা কিছু সেন্টেন্স মেকিং শিখবো, হ্যাঁ, যেটা আপনারা করতে চান আর কি, কিন্তু আমি বলেছি যে আরো কিছু ক্লাস করার প্রয়োজন, রাইট? সো মোটামুটি এখন আপনারা যতটুকু শব্দ বা যে গ্রামার গুলো শিখেছেন এর মধ্যেই প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো তৈরি করা সম্ভব। এখন সম্ভব। একটা বাক্য তৈরি করতে কি লাগে দেখেন, একটা বাক্য করতে হচ্ছে সাবজেক্ট দরকার হয়, হ্যাঁ, রাইট? সাবজেক্ট দরকার হয়, দেন হচ্ছে আপনার অবজেক্ট লাগে, ও সাবজেক্ট, দেন ভার্ব, দেন ও বিজে, হ্যাঁ, অবজেক্ট দরকার হয়, আর্টিকেল, আর্টিকেল প্রয়োজন হবে আপনার, দেন হচ্ছে আর কি লাগবে, ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো, রাইট? ওই যে মোমা মেথড আছে ওইগুলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পসেসিভ লিখলাম শুধু, পসেসিভ এফআইএফএস, হ্যাঁ, পসেসিভ লাগবে। দেন কিছু ইন্টারোগেটিভ শব্দগুলো লাগবে, রাইট? এগুলো আপনারা জানেন কি ভালো। ইন্টারোগেটিভ লাগবে, নেগেটিভ বাক্য করার জন্য নেগেটিভ ওই ফর্মটা জানা আছে, এগুলো দরকার হবে, হ্যাঁ। সো মোটামুটি এগুলা দিলেই হয়ে যাবে। তো চলেন আমরা দেখি বাক্যগুলো কিভাবে করা যায়। আমি যদি বলি, আপনাদের কি এথ এবং আবহাওয়া ভার্বের কনজুগেশন মনে আছে? এটা না হলে কিন্তু হবে না। এই এথ মানে কি টু বি ভার্ব এবং আবহাওয়া, আমি এটা আপনাদেরকে বারবার বলেছিলাম মুখস্থ করার জন্য। এটা না স্যার, এটা ছাড়া কিন্তু বাক্য আসলে করা কঠিন, এটা অনেক দরকার হবে। মনে নাই এটা? এনিওয়ান? কারোর মনে নাই? জি স্যার, কিছু তেমন। You have Je suis, Je tu suis es, tout il, il elle, on est, then, nous, nous sommes, vous avez না না না, il dort. মতেও আমরা এখন ওখানে আসি নাই। Vous êtes, vous êtes il, vous ils, elles sont, তাই না? এটা হচ্ছে বি ভার্বের কনজুগেশন। এখন আবহাওয়াটা করলে কি হবে? হ্যাভ ভার্ব, যে মানে আই হ্যাভ, টু আ, il, elle, on a, then nous, avons, nous avons, vous, vous avez, il, elle কি ওয়েন্তে, Il dort. ওকে ফাইন। আচ্ছা, এখন আমি যদি বলি কিছু বাক্য আমরা যদি করতে চাই ভার্বগুলা দিয়ে, যদি আমি বলি যে আই এস পি ই এ কে, আই স্পিক ফ্রেঞ্চ, আই স্পিক এফ আর ই এন সি, হ্যাঁ, আই স্পিক ফ্রেঞ্চ, এই কথাটা আমি কিভাবে বলবো? আপনারা ফ্রেঞ্চ জানেন, স্পিকের ভার্ব কি? স্পিক কাকে বলে? কোন ভার্ব দিয়ে স্পিক হয়? পাগলে, তাই না? जो पागले পাগলে মানে টু এস পি এ কে, হ্যাঁ, স্পিক। তাহলে আমি সাবজেক্টটা দিয়ে দিলাম জো, পি এ আর এল, তারপরে এটা দিয়ে দিই পাগল, জো পাগল কি ফ্রান্সে, জো পাগল ফ্রান্সে, আই স্পিক ইন ফ্রেঞ্চ, ঠিক আছে? আই স্পিক, এখানে একটা ইন হবে ইংরেজিতে, আই স্পিক ইন ফ্রেঞ্চ, আই স্পিক ইন ইংলিশ, ইন দিতে হয়, এখানে ইনের জায়গায় কি হবে? ফার্স্ট দিয়ে কিছু দিতে হবে না, জো পাগল ফ্রান্সে দিলে ওইটা হয়ে যাবে, হ্যাঁ, আই স্পিক ফ্রেঞ্চ। ওকে, দেন আমি যদি বলি যে আই লার্ন ফ্রেঞ্চ, তাহলে কি হবে? আই লার্ন ফ্রেঞ্চ, লার্ন এর ভার্ব কি আজকে পড়েছি? আপফ্রন্ট, তাই না? এই যে আপফ্রন্ট মানে টু লার্ন, আপং তাহলে কি হবে? তাহলে এরকম হবে আর এন ডি এস, তাই না? এটা আরি ভার্বের কনজুগেশন মনে আছে না? যদিও এটা ইরেগুলার কনজুগেশন, আর এখানে একটা এ কাটা যাবে, এ বি, খুব শব্দ হচ্ছে কাটতে। এখানে ডাবল কি জাফর কি হবে? জাফলো জাফলো লো ফ্রান্সে, ফ্রান্সে জাফলো ফ্রান্সে। এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ তো এর পূর্বে একটা দা দিতে হয়, হ্যাঁ, লো ফ্রান্সে। এটা দেখেন ম্যাসকুলিন ওয়ার্ড না? এটা ম্যাসকুলিন ওয়ার্ড, তাই না?
লো ফ্রান্সে মানে হচ্ছে দা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কে বোঝাচ্ছে, ঠিক আছে, দা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে কথাটা এরকম হবে, ইংরেজিতে যদিও বলি যে আই লার্ন ফ্রেঞ্চ, বাট ফরাসিতে কথাটা হচ্ছে আই লার্ন দা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে এটা লেখা আছে। সো j'apprends le français, j'apprends le français, Français. ওকে। যে তো আমি যদি বলি যে হি ওয়ার্কস এট দা বিএনকে ব্যাংক, মানে মসিওর কথাই বলছি, ধরেন হি ওয়ার্কস এট দা ব্যাংক, তাহলে কি হবে? এল ইল il কি বলে? travaille খাবাই হ্যাঁ, ইল খাবাই কি হবে? travaille ব্যাংক হবে হচ্ছে আলা, হ্যাঁ, le আলা, à la বিএন à la খেয়াল করেন, বং, বাংক না বং হবে, হ্যাঁ। দেখেন বং আদা শব্দটা কি? ফেমিনিন সিঙ্গুলার, এটা তো Feminine. বুঝতেই পারছেন তাই না? ফেমিনিন সিঙ্গুলার না, তার মানে এখানে কি হয়েছে? লা হয়েছে না? দা ব্যাংকে যেখানে কি আছে? দা, তার মানে আমরা লা দিয়েছি, লা মানে দা, তাই না? যেহেতু আর এই আটা ফেমিনিন দ্বারা কি সিঙ্গুলার, একটি এই বোঝাচ্ছে? জন্য আর্টিকেলটা ফেমিনিন সিঙ্গুলার। খাবাই আলাদা। আচ্ছা কথা বলেন না, এটা শুনেন মনোযোগ দিয়ে, পরে প্রশ্ন থাকলে বলেন। দেন হচ্ছে অ্যাড কে কি হয়? এটা এই প্রিপজিশনটা লিখে রাখবেন, এটা কাজে দেয়। মানে হচ্ছে টু হতে পারে, মানে হচ্ছে অ্যাড হতে পারে, ঠিক আছে? মানে অ্যাড, ওকে। তাহলে কি হলো? অ্যাড কে কি বলছি? দেন লো মানে লা মানে দা, বঙ্ক মানে বঙ্ক, তাহলে আই ওয়ার্ক এট দ্য ব্যাংক, আমি ব্যাংকে কাজ করি, রাইট? আচ্ছা এখন এরকম কি হতে পারে, যেমন আজকে একটা ভার্ব করলাম কি বিগ, হ্যাঁ, বিগ, বিগ মানে কি? বিগ মানে টু সে, বলা, তাই না? বলা, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, যদি বলি যে শি শি কি হবে? শি টি এল ই টি ডাবল ই এস, শি টেলস মি, কি কি দিব? পোয়েম আচ্ছা ওটা ফরাসিতে একটু ভিন্ন আছে, তো এই জন্য এটা দাঁড়ান। আর আপনাদের একটা নতুন ভাবে এন টি আর, হ্যাঁ, ঘাকুনতে, এই ভাবটা লিখে নেন। ঘাকুনতে মানে টু টেল, এস টি ও আর ওয়াই, হ্যাঁ, এস টি ও আর ওয়াই। কোন গল্প বলাকে কি বলে? ঘাকুনতে, হ্যাঁ। আচ্ছা, ঘাকুনতে। ঘাকুনতে বানানো হয় নাই, ঘাকুনতে এরকম এন হবে না, ঘাকুনতে, হ্যাঁ, ঘাকুনতে। আচ্ছা, হি টেলস মি, এটুকু দিয়ে একটা বাক্য হয়, আমরা এটাই ট্রান্সলেশন করি, তাহলে হবে কি? এল, এল এল, হ্যাঁ, এখানে হবে মোটা আগে আসবে, এল মো দি, এরকম হবে, এল মো দি। এই মো মানে হচ্ছে মি, হ্যাঁ, যদি ফরাসিতে আমরা ইংরেজিতে মি বলছি, এটা কিন্তু ফরাসিতে মো সাউন্ড হবে, হ্যাঁ, এল মো দি। আচ্ছা এই কথাটা বাংলার সাথে মিল আছে, বাংলাতে বললাম সে আমাকে বলে, তাই না? বাংলার সাথে মিল হয়, দেখেন, সে আমাকে বলে। বাংলার সাথে ফরাসির এই একটা জায়গায় মিল আছে, আমরা যখন ওই গ্রামারটা নিয়ে আলোচনা করব তখন আপনাদের আরো ডিটেলে জানতে পারবেন, হ্যাঁ। আচ্ছা এটা দিয়ে একটা করে ফেলি, যে সে আমাকে একটি গল্প বলছে, তাহলে কি হবে? হি ইজ টেলিং মি আ, অর্থাৎ মি দিলাম না, একটু আপনাদের ঝামেলা হতে পারে, শি ইজ টেলিং আ স্টোরি, সে একটি গল্প বলছে, তাহলে আমি কি বলবো? এল, আপনারা করেন, ট্রান্সলেশন করছেন না কেন? এল ভাব তো আছে আপনার কাছে, হ্যাঁ। আরে এরকম তাই না? এল ঘাকুন, এল ঘাকুন ঘাকুনতে কি হবে? ইস্তোয়া, ইস ইস্তোয়া, দেখেন ইস্তোয়াকে শেষে ই আছে, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার নাউন, তাই না? এই জন্য মানে এই স্টোরি, রাইট? হয়ে গেছে, তাহলে শি ইজ টেলিং আ স্টোরি, শি ইজ টেলিং আ স্টোরি, ওকে। যদি স্যার বলি স্যার জি, স্যার হি ইজ টেলিং আ স্টোরি, এটার মানে বাংলা অর্থ কি? সে আমাকে একটি গল্প না বলিতেছে। আমাকে লিখে নাই, আমাকে বলছে দিলে আপনাদের একটু ঝামেলা হতো, এই জন্য আমাকে আমি সে লিখে একটি গল্প ফেলেছি, হ্যাঁ। বলছে। সে একটি গল্প হি বলছে, ইজ টেলিং আ স্টোরি, এটা তো বাংলা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হয়ে গেছে। হ্যাঁ হলে হোক, তাতে সমস্যা কি? তাহলে প্রেজেন্ট যে ইজের জন্য এখানে এর পরে এল, মানে এ এল এর পরে এখানে একটা ইজের অর্থটা বসাতে হবে না? না 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 আচ্ছা ওকে, আমি এটা লিখে মনে হয় আপনাদের একটু কনফিউশনে ফেলে দিলাম। বাই দ্য ওয়ে, এটা ফরাসি ভাষায় কন্টিনিউয়াস টেন্স করার সিস্টেম আছে, কিন্তু নরমালি ওটা
আপনি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা দিয়ে এই দুইটা সেন্স বুঝাবে। আপনি শি ইজ টেলিং আই স্টোরি অথবা শি TLLS শি টেলস আই স্টোরি, হ্যাঁ, এই ST হ্যাঁ, এই দুইটা কথা এই ফরাসিতে এই একটা দিয়েই বোঝাচ্ছে, ঠিক আছে। শি ইজ টেলিং স্টোরি যেটা, শি টেলস আই স্টোরি এটা ফরাসিতে সেম হবে। এল রাকন্ট উন হিস্টোয়ার, বুঝতে পারছেন? দুটো একই হবে। ওকে, তারপরে আর কি বলা যায়? আর যদি বলি যে উই আর অথবা আচ্ছা আমি আর কন্টিনিউয়াস লিখলাম না, আপনারা কনফিউশনে পড়ে যাচ্ছেন। WORK উই ওয়ার্ক ইন দা No পার্ক, problem. PRK পার্ক, EVERY এভরি ডে। In the park. হ্যাঁ, তাহলে আমরা উইকে কি বলবো? নু, তাই না? নো ওয়ার্ক, ও Work আচ্ছা ওয়ার্ক No কেন বললাম? খাবার, আমি ওয়ার্ক no লিখতে চাইছি, খাবার। হ্যাঁ, ওয়ার্ক বলি নাই। খাবার। ওয়াক মানে আচ্ছা, হাঁটা বলতে WLK চাইছি। trabajo. তাহলে এটা হবে no trabajo. না না না, খেয়াল করেন ও আমি একটু মিস্টেক লিখেছিলাম। আপনি তো হাঁটা। হাঁটা, হ্যাঁ, আমি ওই ওয়ার্ক লিখে হাঁটা। ফেলেছি। আচ্ছা, ওয়াককে কি বলে? এটা তো MAXCHR, মাকশে মানে ওয়াক, হ্যাঁ, Makshe. WALK ওয়াক। খাবারের No পর। তাহলে makshe. নু কি হবে? No MAXCH, makshe Makshe. ala. নু মাকশে হবে না, নু মাকশ হবে, ওএনএস হবে না, ইয়ার ভার্ব Maksho. দেখো। হবে। আচ্ছা, নু হ্যাঁ, মাকশ No কোথায় হবে? maksho. নু মাকশ। In the ইনকে কি park. বলে? দ, দ মানে ইন, পার্ক শব্দটা হচ্ছে ম্যাসকুলিন, তাহলে লো পাক লিখবে, Dola. হ্যাঁ, Or dola PARC park. পাক, হ্যাঁ, পার্ক শব্দটা পাক। ফরাসিতে এভাবে, এখানে কে দিয়ে লেখে পাক। ইংরেজিতে, ফরাসিতে সি দিয়ে লেখে, হ্যাঁ, পাক। তাহলে এটা ম্যাসকুলিন আমরা দেখেই বুঝতে পারছি, তাহলে এই জন্য দা, হ্যাঁ, তাহলে এই যে দা লো দিয়ে দিলাম। দ লো পাক এভরিডে কি বলে? শাকজু, CHAQ শাক জু, হ্যাঁ, শাকজুগ বলতে পারেন অথবা তুলে যুগও বলতে পারেন। তাহলে কি উই ওয়াক ইন দ্য পার্ক এভরিডে, আমরা প্রতিদিন পার্কে হাঁটি। আচ্ছা, তা আপনাদের তাহলে এটুকু ক্যাপাবিলিটি আছে না এই সেন্টেন্সটা লেখার? ক্যাপাবিলিটি আছে, তাই না? শব্দগুলো মুখস্থ আপনাদের, এই জন্য আমি প্রথমে বলেছিলাম ভোকাবুলারি যে ভালো মুখস্থ করবেন সেই ল্যাঙ্গুয়েজটা করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন কিছু ভার্ব আছে। আচ্ছা, আরো এরকম কি ভার্ব হতে পারে? রেগুলার যে ভার্ব গুলো আর কি আসে, দাঁড়ান দাঁড়ান আমি একটু একটা লিস্ট বের করি, তারপরে করতে দেন, আপনাদের বলতে সুবিধা হবে আমার। No maksho, dola park, শাকজু। No maksho, dola park, আচ্ছা, হ্যাঁ, পেয়েছি। আমরা বলতে চাচ্ছি যে THEY দে লাইক THEIR দেয়ার হাউস, দে লাইক দেয়ার হাউস। আমরা আজকে দেয়ার শিখছি না, ওই যে মমামে ততাসে, মনে আছে? হ্যাঁ 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 এটার মধ্যে চলে আসবে, তাই না? এই রুলসটার মধ্যে চলে আসবে। তার মানে Look. দে কি বলবো? ইল Look. মানে দে। লাইক কে Il. ফরাসিতে কি বলে? AIMER, এইমে মানে কি করা? Amme. টু লাইক, তাই না? এইমে, Amen. তাহলে কি হবে? Amen. AIM, এটা রেগুলার ইয়ার ভার্ব, তাহলে এটা দিয়ে ON তে লাগাই দিলাম, তাই না? ইয়ার কেটে এর সাথে লাস্টে যে ইল এর সাথে ON তে ইয়ে হয় ইন্ডিং, তাহলে এটা ইলজেম কি হবে? ইউর লগ মানে দেয়ার, তাই না? আপনারা খেয়াল করে দেখেন, MAISON লগ মেইজন। দে লাইক দেয়ার হাউস, দে লাইক দেয়ার হাউস, There. ঠিক আছে? হ্যাঁ, যদি বলি যে উই PLAY উই প্লে Play. দা আচ্ছা উই প্লে গিটার, GUITAR, হ্যাঁ, উই প্লে গিটার। এখানে আচ্ছা গিটার মানে লেখাটা ঠিক হবে না, কারণ এখানে একটা গ্রামারের উন্নতি আছে। আচ্ছা, গিটার বাদ দিয়ে দিই, ফুটবল লিখে দিই, হ্যাঁ, তাহলে ওটা কম হবে। উই প্লে We play football. ফুটবল, হ্যাঁ। প্লে কে ফরাসিতে কি বলে? JOUER, জুয়ে, কি বলে? We. জুয়ে মানে টু প্লে। তাহলে কি লিখবো? উই মানে কি? নু। কি হবে তাহলে? রেগুলার ভার্ব, ইয়ার কাটে দেন, জো থাকলো ওটা নিয়ে নেন, ওর সাথে ONS অ্যাড করে দেন, নু জুয়ং, নু জুয়ং লো ফুটবল, No ঠিক আছে? football. ফুটবল লেখে অথবা জাস্ট ফুট লেখে অনেক সময়, হ্যাঁ, জাস্ট ফুট লিখে রাখে, নু জুয়ং লো ফুট, হ্যাঁ, উই প্লে ফুটবল, ঠিক আছে? এভাবে লেখে। দেন এরকম সেন্টেন্স কি হতে পারে? যদি আমি বলি যে কি হচ্ছে শি বা ইউ তো কখনো করা হয়নি, এটা ফর্মাল ইউ, হ্যাঁ, যে আপনি টেলিভিশন দেখেন, তাহলে কি হবে? ইউ WATCH ইউ ওয়াচ টিভি সংক্ষেপে লিখলাম, টেলিভিশন সংক্ষেপে লিখলাম, ইউ ওয়াচ টিভি,
আচ্ছা তাহলে কি হবে এটা ফর্মালি বলবো আমরা, হ্যাঁ তাহলে কি হবে ভু, তাই না? ভু ভো দেখার ফরাসিটা আপনার জানতে হবে ভো গাগ দে। ভো গাগ দে মানে কি টু ভোগাগ দে ওয়াচ, হ্যাঁ ভো গাগ দে, তাহলে কি সব ভুর সাথে কি হবে ভো গাগ দি ভোগাগ দে জেড হবে, তাই না? ভো গাগ দে ভো গাগ দে কি লা তেলে, লা না তে ফরাসিরা তেলে তেলে। সংক্ষেপে লেখে, হ্যাঁ ভিজিও লিখতে পারেন, তেলে তেলে দেখো। VISION, হ্যাঁ টেলিভিজিও লিখতে পারেন অথবা ভিডিও বাদ দিয়ে জাস্ট তেলেও লিখতে পারেন। তেলে দুইটার সাথে কিন্তু ই হবে একটা, এই যে এরকম হ্যাঁ এরকম কিন্তু হবে। আই প্লে হ্যাঁ ফুটবল তাহলে ভু রেগার্দে লা তেলে, যে দেখেন ইংরেজিতে যদিও কোনো আর্টিকেল এখানে না, হ্যাঁ ইউ ওয়াজ টিভি জাস্ট বলে দিই, ইউ ওয়াজ দা টিভি বলি না ফরাসি, কিন্তু ফরাসিতে ওই আর্টিকেল আপনার কিছু ছাড়বে না, নাউন মানে একটা আর্টিকেল একটা হবে ওখানে, মানে ওটা নাম্বার দিতে, হ্যাঁ তাহলে ভু রেগার্দে লা তেলে। দেন আমরা কি বলতে পারি, আমরা আরো বলতে পারি যে উই ইট রাইস, কমন কথা তাই না? আমরা এটা দিয়ে ইংরেজি শিখছিলাম। আচ্ছা তাহলে কি হবে নু ইটের কি, ইটের ফরাসি কি মজে, তাই না? মজে মানে কি মজে। ইট, তাহলে কি বলবো আর ঘিস MAN জে, নো এখানে একটা এক্সট্রা ও হবে মজে ওএনএস হবে, হ্যাঁ নু মজো দু ঘি, লা ঘিস না লাগি হবে না, আচ্ছা খাবার দাবারের পূর্বে ওই যে পাকৃতিক আর্টিকেল শেখাইছি না আপনাদের, ও আচ্ছা খাবার আচ্ছা, হ্যাঁ দাবারের হ্যাঁ পূর্বে হ্যাঁ ওই যে হ্যাঁ দু দোলা পাকৃতিক। বসে তাই না, এখানে ম্যাসকুলিন এই জন্য দু বলবে, হ্যাঁ তাহলে নু মজো দো ঘি মানে উই ইট রাইস, হ্যাঁ উই ইট নু মজো দো ঘি, হ্যাঁ দেন হতে পারে যদি বলি যে উই স্টাডি উই স্টাডি কি লিখলাম USTUDY, উই স্টাডি কি লেখা যায়, উই স্টাডি অ্যাবাউট লিখি, উই স্টাডি অথবা উই আর স্টাডিং অ্যাবাউট আওয়ার WORLD, হ্যাঁ ওয়ার্ল্ড, রাইট আমরা আমাদের পৃথিবী নিয়ে পড়ালেখা বা বিশ্ব নিয়ে পড়ালেখা করছি, তাহলে কি হবে নু। আচ্ছা স্টাডিকে ফরাসিতে কি বলা হয়, স্টাডিকে বলা হয় এতু এতু দিয়া, এতু দিয়ে তাই না, এতু দিয়ে মানে টু স্টাডি STUDY এ স্টাডি, তাহলে কি লিখবো নো ETUDIONS, রাইট নো যেতুদিও সুখ, সুখ মানে অ্যাবাউট, সুখ মানে কি অ্যাবাউট, এটাই যে আজকে শিখলাম কি আওয়ার, আওয়ার শিখছি না, কি হবে NOTRE নথ, নথ তাই না, নথ MOND মন্থ, কি হবে মন্থ মানে ওয়ার্ল্ড, হ্যাঁ তাহলে নু যেতুদিও সুখ নথ মন্থ, উই আর স্টাডিং বা উই স্টাডি অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড। এখন বলেন আপনাদের কেমন লাগছে যে এগুলো তো আমরা পারি, আপনাদের কি ভালো লাগছে? তার আরো বেশি মুখস্থ করতে হবে আমাদের এই যে হ্যাঁ আমি তো ওটা প্রথমেই প্রথম ক্লাসের দিকেই বলেছিলাম যে আপনাদের ওয়ার্ড মুখস্থ মিনিং করেন, গুলা মুখস্থ করতে হবে, ইভেন এক্স্যাক্টলি এই ছোট ছোট এক্স্যাক্টলি প্রিপজিশন গুলা মুখস্থ করতে হবে। এগুলা কিন্তু প্রিপজিশন, আমি প্রিপজিশন তো আপনাদের পড়াইছি না আমি এই বইয়ের মধ্যে পূর্বে হ্যাঁ স্যার পড়েছি পড়াইছিল, কিন্তু, হ্যাঁ কিন্তু মুখস্থ তো করি নাই সবগুলা তো এই কিন্তু জন্য পড়েই ফেলছি, হ্যাঁ আপনারা কিন্তু সব করতে পারবেন। আচ্ছা চলেন আমরা আর কয়েকটা আই আর ভার্ব দিয়ে করি, হ্যাঁ যদি বলি যে উই, বারবার উই লিখছি কেন, যদি দেখি ইউ চুজ, কি লিখবো ইউ চুজ ইওর CLOTH, ক্লোথ বানান কি হয়েছে, এটা হয়েছে না, আচ্ছা এটা বলেন চুজ কে কি বলে ফরাসিতে CHOISIR, চুয়াজিগ মানে টু চুজ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে ডাবল ও হবে তাই না, ডাবল ও চুজ, তাহলে কি লিখবো চু ওয়াজি হবে তাই না, এটা এই যে আয়ার রেগুলার ভার্ব, তাহলে কি করবো আয়ার বাদ বাদ দিয়ে যা থাকলো সেটা নিলাম, পরে একটা CHOI, হ্যাঁ এখানে কি অ্যাড করতে হবে IS যোগ করতে হবে তাই না, সোয়াজি হয়ে যাবে, রাইট হ্যাঁ তো সোয়াজি ইওর ক্লোথ কে বলে ভেতম, ফরাসিতে কি বলে ভেতম, শব্দটা ম্যাসকুলিন, তাহলে লিখতে হবে কি ত ভেতম, হ্যাঁ এই যে হ্যাঁ VETM, হ্যাঁ ভেতম, MON তে এখানে একটা ও আছে, ভেতম MON, আচ্ছা এরকম হবে, হ্যাঁ ভেতম বানানটা এরকম,
তাহলে ইউ চুজ ইউর ক্লোথ, মানে তুমি তোমার হচ্ছে পোশাক চুজ করো, রাইট? কথাটা এরকম। দেন যদি বলি যে আর কি বলা যায়, বলা যায় যে হেউসিক সাকসিড, হ্যাঁ, ফরাসিতে কি বলে এটাকে? উসিক, ইউ ডাবল এস হেউসিক মিন্স টু সি ডাবল ইট, টু সাকসিড, সফল হওয়া। হ্যাঁ, আমি যদি বলি যে হি এস ইউ ডাবল সি ডাবল ই টি এস, হি সাকসিডস ইন হিজ এক্সাম, সে তার পরীক্ষায় সফল হয়। তাহলে কি হবে? ইল ইল রে গেস টু এস ই তে হবে, তাই না? এই যে লাস্টে আয়ার বাদ দিয়ে দিলাম, এইটুকু থাকলো, হেউস থাকলো, এখানে লিখলাম, প্লাস এটা আয়ার ভার্বের কি ইলের সঙ্গে এন্ডিং হচ্ছে ইতে, তাই না? আপনার হয়তো মনে আছে। ইল হেউসি, দ মানে ইন, হিজ তা আপনারা জানেন, হি হিম হিজ, তাই না? কি হবে তাহলে? স হবে, স ই এক্স এ, এক্সা এম ও এন, হ্যাঁ, এক্সামো ও এন, এক্সামো, ঠিক আছে? Il réussit dans son examen. He succeeds in his exam. এক্সাম যেহেতু ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য স দেয়া হয়েছে এখানে, ঠিক আছে? সন এক্সাম, ওকে। দেন কিছু আরি ভার্ব দিয়ে করি, চলেন। আরি ভার্ব দিয়ে হতে পারে যে, আমি যদি বলি যে she loses his, sorry, her she loses her কি মানে চাবি হারিয়ে ফেলে, রাইট? বা হারিয়ে ফেলেছে, তাহলে কি হবে? এল, ইল আচ্ছা, লসের ফরাসি কি? লসের ফরাসি পি এফ ই, হ্যাঁ, পের্ড, একটু আগে পড়ছি, রাইট? হ্যাঁ, ই আর ই হবে, হ্যাঁ, পের্ড মানে টু লস, হ্যাঁ, ওকে হারিয়ে ফেলা। তাহলে কি হবে? ইল ডি, এখানে একটা এস হবে, তাই না? আর এইভাবে এভাবে ইল পের্ড কি হবে? সন সা সি এল ক্লে, কি হবে? ক্লে মানে চাবি, হ্যাঁ, ক্লে মানে চাবি। ওকে, স হবে নাকি সা হবে? সা কেন হবে? আচ্ছা, সা, হ্যাঁ, বুঝতে পারছি আপনি কেন সা বলছেন, লাস্টে ও আছে তাই। এরকম না, এক্সেপশন কিছু সব, জি বলেন। লসেস আর কি এই জন্য? না, এই শব্দটা লাস্টে ও আছে, বাট এটা ম্যাসকুলিন ওয়ার্ড, হ্যাঁ, ম্যাসকুলিন। আচ্ছা, ওই যে হিজ হার তো সংসা সে, মানে তো হিজ হার দুইটাই হয়, এটা বলছি না? হিজ হার সংসা সে মানে সেম হবে। সো এটা মিনিং অনুযায়ী, বাক্যের মিনিং, বাক্য অনুযায়ী এটা চেঞ্জ হবে, হ্যাঁ। ওকে, তারপরে আর কি হতে পারে? হতে পারে যে সে উই সেল, অথবা না, উই সেল না দিয়ে দেখি, দে সি ডাবল এল, দে সেল, কি লিখবো? সিআরএস, কার্স, দে সেল কার, কি লিখবো তাহলে? ইল সেলকে কি বলে? ভন্ড, রাইট? ইল ভন্ড লে voix, URES, right? Ils vont les voitures, হ্যাঁ, they sell the cars, ঠিক আছে? বা এখানে দা যদি না দিয়ে আপনি দেও দিতে পারেন, সমস্যা নেই, দে একই কথা। Ils vont les voitures, ঠিক আছে? they sell cars, এরকম হবে। তো এখন যদি আমি আপনাদেরকে এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে দেই ইংরেজিতে, আপনারা কি আমাকে ট্রান্সলেশন করে দিতে পারবেন? তার কতগুলা দিয়ে দেন আমাদের হোমওয়ার্ক। 20টা দিয়ে দেই, ছোট ছোট সেন্টেন্স। ভার্বগুলোর সাথে দিয়ে দিচ্ছি, মানে কোন ভার্ব কোনটা বলবে, আপনারা ভার্বগুলো দেখে নিতে পারবেন, তাহলে আলাদা করে খুঁজতে হবে না, হ্যাঁ। ভার্বগুলো আমি দিয়ে দিচ্ছি। স্যার ওটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ জি, আমি গ্রুপে বা হোয়াটসঅ্যাপে সুন্দর করে একটা টেক্সট বানাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন তাহলে আপনাদের রেসপন্সিবিলিটি কি? আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, যেহেতু কথা বলতে গেলে কি বলে, ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, তাই না? যে কোনো বাক্যের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা ভার্ব থাকতেই হবে। সো এই জন্য আপনারা মোস্ট কমন 100 ভার্ব, আচ্ছা, আপনাদের আবার বলবেন যে একবারে দিলে মুখস্থ করতে পারেন না বা ইন্টারেস্ট, স্যার মাঝখানে একদিন আছে তো।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওই 20টা ভার্ব দিয়ে দিচ্ছি, আপনারা এই 20টা ভার্ব আপাতত মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? ডেইলি ইউজের জন্য এগুলা লাগবে। আর এখানে কিছু ভার্ব মুখস্থ করতে হবে, যেমন এই যে ডিগটা, তারপরে লিগটা, তারপরে এগুলো একটু ইরেগুলার ভার্ব, হ্যাঁ, লিগ আর একটা কি ছিল, এজিফাই, ফেক ভার্ব, হ্যাঁ, এই 3টা ভার্বের কনজুগেশন। আচ্ছা, আমি কনজুগেশনটা লিখে দিলে মনে হয় ভালো হয়। আমি লিখে দিচ্ছি, আপনারা একটু এটা লিখে দিয়েছিলাম কিনা জানি না। আমি 3টা একসাথে লিখছি, হ্যাঁ, জো লি তু দি ইলেল পে, দেন চু দি, দেন ইলেল দি, দেন পে, ইল এল অ দি লি পে, and no DISONS, disons, Rudit, FAITS, Pet. Oh, sorry. Rosisa, Rudit, DSONS, disons, LL, no, Fozon, Fozon হবে, Go, DI, DES, Rudit হবে। ও মাই গড, আমি কেন সবগুলো একই লিখছি, এখানে লিজন হয় লিখছি, লিজন হবে, উদিত, LISOZ, লিজে, এবং এখানে হবে কোনটা, ফেক ভার্ব, তাহলে ফেত, এরকম হবে এই জায়গায়, এল এল, এখানে তাহলে কি হবে, EI, না এখানে দিস হবে, JS ওয়েন্তে, দিস, LIS ওয়েন্তে, লিজ, এবং ওকে, তার মানে দিক মানে তো টু সে অথবা টু টেল হয়, টু টেল। লিগ মানে টু রিড, ওকে। আর পেক মানে হচ্ছে অথবা সো আমি সিরিয়াল অনুযায়ী লিখছি, যদি, জলি, জোফে, যদি, চুলি, চুফে, il est li, life, nous disons, vous lisons, et faisons, vous dites, vous lisez, faites, ওকে। il est lise, lise, font। নোট করা কি শেষ আপনাদের? এক সেকেন্ড ওকে, করেন। ওকে স্যার। ডান, সবাই ডান? সো না স্যার, এখনো ডান না, আচ্ছা। ও, আরেকটা ভার্ব লিখে দিই, সেটা হচ্ছে ভনিক ভার্বটা। আচ্ছা, ভনিক এবং আলে, এখন আরো 2টা লিখে দিচ্ছি, ওই 2টা আরো বেশি গুরুত্বপূর্ণ, এইগুলোর থেকেও গুরুত্বপূর্ণ। স্যার আলে ভাবটা তো লেখা হয়েছিল মনে হয়। লেখা, ও, আর সমস্যা না, আমি এক জায়গায় আবার লিখে দিই। আচ্ছা। এটা মুখস্থ, এটা হয়েছে, এগুলো। জি স্যার, আচ্ছা, এখানে কি লিখে দিব? আচ্ছা, এখানে লিখে দিই, হ্যাঁ, তাহলে আমি লিস্টটা এখানেই এখানে লিখে দিন। বাড়াই দিচ্ছি, তাহলে এখানে হবে হচ্ছে আলে, হ্যাঁ, আলে মানে কি, টু, আলে মিন্স টু গো, হ্যাঁ, টু গো। আর একটা ছিল হচ্ছে ভনিক মানে এখানে দেখতে পাচ্ছেন না, ভনিক মানে হচ্ছে টু কাম, হ্যাঁ, তাহলে আমি ওই সিরিয়াল অনুযায়ী লিখে দিলাম। এখানে আলের এখানে হবে জো ভে, আর ভনিকের হবে হচ্ছে ভিয়া। এখানে হবে আলের হচ্ছে, এখানেও ভে হবে, এখানেও ভিয়া হবে। ইলেলের এখানে হবে, কি, ভা, ও সরি, এখানে আমি একটু ভুল লিখছি, ভা হবে, হ্যাঁ, জুভিয়া, টুভিয়া, হ্যাঁ, এটা ঠিক আছে। ইলেল ভা হবে, ইলেল ভিয়া হবে, নুজালে ও এনএস, নুজালে হবে ভু,
NSVNONS নো হ্যাঁ দেন এখানে হবে বুজালে এখানে হবে ভনে দেন এখানে হবে হচ্ছে ইলেল আলের হচ্ছে হয় আর ভনিগের হচ্ছে ভিএন হয় ভিএন হ্যাঁ VIONN এন তে হ্যাঁ ভিএন স্যার এটা ভিএন ভনিক এটা তো আগের দিন একটা ছিল। হ্যাঁ ওটা আবার লিখে দিলাম আপনাদেরকে লিখে এইটা দিলাম। তো স্যার ওই যে 5 স্টার দেয়া ছিল। হ্যাঁ হ্যাঁ রাইট এই ভনিক এই আলেটাও 5 স্টার হ্যাঁ এই আলেটাও 5 স্টার আচ্ছা আচ্ছা সো এই ভার্বগুলো আপনি যখন কথা বলতে যাবেন ওই ইরেগুলার হওয়ার কারণে আপনাকে একটু ডিস্টার্ব করবে হ্যাঁ যেহেতু রেগুলার রুলস ফলো করছে না কোনোটাই যার কারণে এই ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন হ্যাঁ এই 5টা ভার্ব খুব ভালো করে মুখস্থ করে আচ্ছা এখন যদি আপনাদেরকে আমি এই 5টা ভার্বের উপরেই বাক্যগুলো করতে দেই তাহলে তো সমস্যা নাই তাই না এই 5টা ভার্বের উপরে দিব প্লাস হচ্ছে ওই যে এথ এবং আভওয়াক মানে টু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এটার উপরে থাকবে দেন হচ্ছে তাহলে টোটাল কয়টা হলো 7টা ভার্ব হলো আর বাকিগুলো আমি আমার মতো করে আজকে যেগুলো পড়াইছি এর উপরে বেস করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি 20টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি বা বেশিও হতে পারে আপনারা আমাকে অবশ্যই ট্রান্সলেশন করে দিবেন ইয়ে করে হ্যাঁ ক্লিয়ার এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে বলুন এনি কোয়েশ্চেন কোনো প্রশ্ন নাই না স্যার প্রশ্ন হচ্ছে যে আজকে আর পড়ানোর দরকার নেই। হ্যাঁ আজকে তো অনেক পড়ে ফেলেছি আমি এখানে শেষ করবো এই জন্য বলছি যে আপনাদের প্রশ্ন থাকলে বলেন আমি আনসার করে তাহলে আমরা ক্লাসটা শেষ করব স্যার শেষের যে ইয়েগুলো দিলেন এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। অবশ্যই হবে। মুখস্থ করতে হবে মুখস্থ ছাড়া কি আছে বলেন শব্দ হুম। মানে স্যার মুখস্থ তাই না একটু উপরে এগুলো- দেখুন যে বণিক হ্যাঁ হ্যাঁ একটু কম এখানে যে বণিক একটু কম হ্যাঁ হ্যাঁ বণিক মানে টু কাম জি বণিক মিন্স টু কাম হ্যাঁ বণিক রে জি ওকে আচ্ছা তাহলে এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলেন আর আমি ফাইলটা এখনই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি জেনারেট করে আমি পাঠিয়ে দিচ্ছি স্যার আপনাদের আলে দিয়া যেতে আলে দিয়ে কিছু হয় নাই সরি আলে ভার্ব দিয়ে যেটা ওইটা কিছু দেন নাই হ্যাঁ হয়েছে তো যোগটা সবগুলো আমি একবারে যোগে- লিখছি না ওইটা বুঝি নাই স্যার প্রথমটা এই যেখানে দেখেন দেখেন তো এই যে এটা হচ্ছে আলে ভার্বের কনজুগেশন এই যে এটা এই যে জো একটা ভার্বগুলো তো আমি সিরিয়ালে লিখেছি তাই না একবারে বারবার Okay. সাবজেক্ট না লিখে একবারে লিখেছি এটা হচ্ছে বিগ এখানে ভার্ব পুরাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা হ্যাঁ পুরোই আলে change। আলে তো ইরেগুলার না এটা হাইলি একটা ইরেগুলার ভার্ব এই জন্য এটা ভে ওর সাথে মিল নাই হ্যাঁ এর কোনো মিল নাই ঠিক আছে কোনো মিল পাবেন না এটা আচ্ছা তাহলে যদি আর কোনো প্রশ্ন না থাকে আমাদের ক্লাস এখানেই শেষ আর বাসার কাজটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে করবেন তাহলে আর মুখস্থ তো কোনো বিকল্প নেই হ্যাঁ আমি যে 20টা আজকে ভার্ব এখন দিব অবশ্যই এই 20টা ভার্ব মুখস্থ করে ট্রাই করেন আপনাদেরকে একটু ধরে ধরেই মুখস্থ করাইতে হবে তাছাড়া তো হচ্ছে না দেখতে আর পাচ্ছি স্যার দিতে পারবে মাঝে- দিয়ে দিতে কিছু মাই নেটওয়ার্ক দিয়ে দিয়ে আপনার কথা আমি বুঝতে পারছি না আমার নেটওয়ার্কের বাজে অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিলাম হ্যাঁ ওকে ও ওয়াক বন্নুই আলা ফোশন ক্লাস